হ্যালো গাইস, তো কোভিডের পর থেকে হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা না আস্তে আস্তে সবার মুখেই ধীরে ধীরে ছড়াচ্ছে। তো এবার প্রবলেম হচ্ছে যে কোন হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আচ্ছা, তোমরা হেলথ ইন্স্যুরেন্স নিজেদের জন্য নাও, নিজেদের ফ্যামিলির জন্য নাও, বাবা মার জন্য নাও, বিভিন্ন কারণে নাও, আর তাই কারণে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এতটা আলো পেয়েছে। তো এবার গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স নেবে নাকি না প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নেবে, আর হেলথ ইন্স্যুরেন্সের যেগুলো স্ক্যাম আছে সেগুলো থেকেও কিন্তু আমাদের বেঁচে থাকা দরকার। এই সমস্ত ডেটা কোথায় পাবে? অবশ্যই এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। তো হেলথ ইন্স্যুরেন্স পলিসি সিলেক্ট করার আগে তোমাদেরকে না কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো প্রথম হচ্ছে নো রুম রেন্ট ক্যাপিং। তো এখানটাতে কি হয় যে তোমরা যদি কোনো একটা পলিসি নিলে, তো পলিসির একটা লিমিট থাকে, লাইক ধরে রাখো 5 লাখ। তো 5 লাখের যদি পলিসি থাকে, তো ওখানে যদি লিমিট যদি 1% থাকলো, তার মানে কিন্তু তোমরা পার ডে 5,000ই ক্লেম করতে পারবে, তার বেশি পারবে না কিন্তু। তাই দেখে নেবে যাতে কোনো রকম ক্যাপিং না থাকে। দেন দেখে নেবে রেস্টোরেশন বেনিফিট, মানে তোমরা যদি বছরে যদি একবার ক্লেম করে নাও অলরেডি ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, যাতে আবার রিফিল করা যায়। সাথে যদি নো ক্লেম বোনাস থাকে তাহলেও বেশ ভালো হয়। এক্ষেত্রে কি হয়, তোমরা যদি ক্লেম না করো তাহলে তোমাদের যে পলিসি কভারেজটা থাকে ওটা অলরেডি বোনাস পেয়ে বৃদ্ধি পেতে থাকবে। তারপর হচ্ছে শর্ট টাইম পিরিয়ড, যাতে ক্লেম করতে প্রবলেম না হয়। দেন দেখবে এটা যাতে ক্যাশলেস ট্রিটমেন্টকে সাপোর্ট করে, মানে যদি ডাইরেক্টলি হসপিটাল যদি পার্টনার হয় যাদের কাছ থেকে পলিসি নেওয়া হচ্ছে, তো তাহলে তোমরা কোনো রকম ক্যাশ না দিয়ে সরাসরি পলিসি কার্ড ইউজ করে কিন্তু তোমরা পেমেন্টের সুবিধাটা পেয়ে যাবে, যেটা অনেক বেশি কনভিনিয়েন্ট। দেন তোমরা দেখে নেবে যাতে ওর গুড ক্লেম সেটেলমেন্ট যাতে হাই থাকে, মানে 90% হাই যদি থাকে তাহলে খুব ভালো হয়। তার মানে অত পার্সেন্ট ওরা অলরেডি সেটেলমেন্ট করেছে, কোনো রকম ইস্যুস হয়নি। তারপর হচ্ছে ডিজিজ কভারেজ, যাতে মেজরিটি ডিজিজ যাতে এর মধ্যে কভার হয়ে যায়, আর সিলেক্টিভ রোগের জন্য যেগুলো আছে সেগুলো যাতে না নেওয়া হয় এখানটাতে। দেন তোমরা দেখে নিবে প্রি এবং পোস্ট কভারেজ কেমন দিচ্ছে, মানে অন্তত টার্গেট করবে 30 থেকে 60 ডে যাতে প্রি অ্যাডমিশন হসপিটালে যাতে তোমাদের ফিসটা কভার করে দেওয়া হয়, আর যাতে আফটার ডিসচার্জ 90 ডে মিনিমাম কভার হয় এই পলিসিতে। প্রথমে কয়েকটা বেস্ট প্রাইভেট ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে বলা যাক। এইচডিএফসি আর্গো অপটিমা স্কিম ফ্যামিলি স্পেসিফিক ইন্স্যুরেন্স যদি নিতে হয় তাহলে এটাই বেস্ট। এর নেটওয়ার্ক প্রায় 15,000 প্লাস হসপিটাল। এটা ডে 1 থেকেই 2 টাইমস কভারেজের মধ্যে পাওয়া যায়। এতে নো ক্লেম বোনাস পাওয়া যায়। এর ক্লেম সেটেলমেন্ট রেশিও প্রায় 96%-এর উপরে। আদিত্য বিড়লা অ্যাক্টিভ 1 ম্যাক্স ইন্ডিভিজুয়াল অ্যান্ড ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেমন অ্যাস্থমা, ডায়াবেটিস, এসবের ক্ষেত্রে বেস্ট পলিসি। ডে 1 থেকেই কভারেজ, আনলিমিটেড রেস্টোরেশন, নো ক্লেম বোনাস, এমনকি কিছু স্পেসিফিক বোনাস যেমন 100% প্রিমিয়াম ব্যাক পাওয়া যায়, যেমন ক্যালোরি বার্ন অ্যাক্টিভিটি বিভিন্ন কোয়েস্টের ক্ষেত্রে। নন মেডিকেল কনজিউমেবল আইটেমগুলোতেও কভারেজ পাওয়া যায়। এর ক্লেম সেটেলমেন্ট রেশিও 95%। কেয়ার সুপ্রিম হেলথ ইন্স্যুরেন্স, যদি বাজেট ফ্রেন্ডলি হেলথ স্কিম চাও তো এটাই বেস্ট। এতে আগের স্কিমগুলোর মতোই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন আনলিমিটেড অটো রিফিল, হসপিটাল রুম চুজ, মডার্ন ট্রিটমেন্ট কভারেজ, প্রি পোস্ট হসপিটালাইজেশন কভারেজ। এগুলি খুব অ্যাফোর্ডেবল প্রিমিয়ামে পাওয়া যায়। এর ক্লেম সেটেলমেন্ট রেশিও 94% প্লাস। এরপর আমাদের লাস্ট সাজেশন নিভা ভুপার রিঅ্যাসুরেন্স 3.0। যদি লং টার্ম প্রিমিয়াম প্রোটেকশনের সাথে যেতে চাও তাহলে এর সাথে যেতে পারো। এতে আগের স্কিমগুলোর মতো সুযোগ সুবিধাগুলো অ্যাভেলেবেল আছে, যেমন আনলিমিটেড রেস্টোরেশন, মডার্ন ট্রিটমেন্ট কভারেজ, রুম চুজের ফ্লেক্সিবিলিটি, 10,000 প্লাস হেলথ কেয়ার প্রোভাইডার। এর ক্লেম সেটেলমেন্ট রেশিও 91%। এবার কিছু সরকারি হেলথ পলিসি সম্পর্কে বলা যাক। তো প্রথমে আসে আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনা। এখানে প্রায় 5 লাখ অব্দি কভারেজ হয়, আর পার ফ্যামিলির এটা এস্টিমেশন থাকে। দেন আসে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, যেটাকে সিজিএইচএস নামে আমাদের মধ্যে প্রচলিত, যে ক্ষেত্রে গভর্নমেন্টের আন্ডারে যারা সার্ভ করে সেই সমস্ত এমপ্লয়ি বা সেই সমস্ত পেনশনার বা সেই সমস্ত এমপি বা ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরকে এই হেলথ স্কিমটা দেওয়া হয়। এক্ষেত্রে সেন্টারের কভারেজ থাকে যা ওপিডি, কনসালটেন্টস, মেডিসিন এবং ক্যাশলেস ট্রিটমেন্টকে কভার করে নেয়। দেন আসে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম, যেটা ইএসআইসি নামে পরিচিত। এখানে স্যালারিড ওয়ার্কার যারা থাকে কিন্তু তারা অর্গানাইজ সেক্টরের আন্ডারে হতে হবে, কিন্তু তাদের আর্নিং 21,000 পার মান্থের কম হতে হবে, তারা এই স্কিমের আন্ডারে আসবে। এক্ষেত্রে মেডিকেল কভারেজ, টেম্পোরারি ডিসেবিলিটি, এই সমস্ত জিনিস এই ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে। দেন যদি স্টেট স্পেসিফিক দেখা যায় তাহলে আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, যেটা এখন বর্তমানে আয়ুষ্মান ভারতের আন্ডারেই চলে আসছে, কারণ কি পশ্চিমবঙ্গ সরকার চেঞ্জ হয়েছে না। তো এই ক্ষেত্রেও 5 লাখসের উপর কভারেজ হয়ে যায়।
দেন আসে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যে ক্ষেত্রে স্টেটের আন্ডারে যে এমপ্লয়ি বা পেনশনার আছে তারা হেলথ কভারেজ স্কিমটা পায়। দেন আসে শিশু সাথী, যে ক্ষেত্রে চিলড্রেন্সরা যারা হার্ট ডিজিজের জন্য সাফার করছে তাদেরকে এখানটাতে কভার করা হয়। দেন আসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যে ক্ষেত্রে 5 লাখ কভারেজ দেওয়া হয় যারা স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাকচুয়ালি সুবিধাটা পেতো না তাদেরকে। তো আমরা এতক্ষণ যে পলিসিগুলো কথা বললাম সেগুলো মোটামুটি সমস্ত ডাইনামিকই কভার করে যায়, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যেগুলো অ্যাকচুয়ালি কোনো হেলথ পলিসি নর্মালি কভার করে না, খুব রেয়ার কন্ডিশনেই কভার করে। যেমন ওয়ার, আনলফুল অ্যাক্টিভিটিস, কোনো রায়টস, এসবের মধ্যে কিন্তু কোনো পলিসি কভারেজ নেয় না। তাছাড়া যদি তোমরা নন অ্যালোপ্যাথিক যদি কোনো রকম ট্রিটমেন্ট করা, যেমন হোমিওপ্যাথি বা আয়ুর্বেদা, তো এক্ষেত্রেও কিন্তু তোমরা কোনো রকম পলিসির সুবিধা পাবে না, যেটা তোমরা সবাই জানো। তাছাড়া যদি এসটিডি ডিজিজ হয় যেরকম এইডস, এইচআইভি, তাছাড়া কোনো অ্যাডভেঞ্চারাস স্পোর্টস বা কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটি যেমন রাফটিংকে এক্সাম্পল হিসেবে নিতে পারো, এসব কিন্তু পলিসি কভারের মধ্যে নেবে না। তাছাড়া সেলফ ইনফ্লেক্টেড কোনো যদি ইনজুরি হয়, মানে তোমরা যদি নিজেদেরকে ক্ষত করার চেষ্টা করো, তাছাড়া তোমাদের যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, যদি তোমরা অলরেডি রিভিল না করে থাকো, এই জন্যই পলিসি নেওয়ার সময় কিন্তু কোনো ডিজিজ থাকলে রিভিল করে দেওয়া যেত, সেটাও কিন্তু পলিসির আন্ডারে আসবে না। এখানে কিছু হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে স্ক্যাম দেখা যায়, তাই হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার আগে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। পলিসিটা অবশ্যই IRDAI এর আন্ডারে আসতে হবে। এরপর মনে রাখবে ফোন কল পলিসিগুলো থেকে দূরে থাকবে, তারা ফোন করে বিভিন্ন রকম অফার দেখায়। এই পলিসিগুলো ক্লেম করতে পরবর্তী সময় কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তারপর মনে রাখবে টু গুড টু বি ট্রু পলিসিগুলোর মতো হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাডের থ্রুতে 50% অফ বা তারও বেশি অফ দেখাচ্ছে, তার মানেই এটা সন্দেহজনক হতে পারে। তারপর পলিসি এজেন্টদের থেকেও সাবধান থাকা উচিত, কারণ তাদের কাজ শুধুমাত্র পলিসি বিক্রি করা। তারা পলিসির মধ্যে থাকা কোনো রকম ফ্লসগুলোই কখনোই বলবে না। তো অ্যাট দ্য লাস্ট একটাই কথা বলতে চাই, হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। তাই জন্যই হেলথের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটা প্রপারলি একটা খরচ করা উচিত, আর একটা ভালো কোয়ালিটির হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেওয়া উচিত। তো এই ভিডিওটার মধ্যে এটাই বলার ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবে, আর তোমরা জানাবে কমেন্ট সেকশনে কি তোমরা কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়েছো বা নেওয়ার কোনো রকম চিন্তা ভাবনা করছো কিনা।